বিশ্ব হার্ট দিবস 2024 উপলক্ষে পার্কভিউ হসপিটালের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেপ্টেম্বরের 29 তারিখ রবিবার পার্কভিউ হসপিটালের নিচে এক বর্ণাঢ্য র্যালি ও তারা সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এবছর দিবসগানের প্রতিপাদ্য ইয়েস ইউজ হার্ট ফর অ্যাকশন, অর্থাৎ হৃদয় দিয়ে হৃদরোগ প্রতিরোধের লাই সক্রিয়ভাবে কাজ করার লাগবে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও গুরুত্ব সহকারে দিবসগান পালন করা হয়। এই উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় পার্কভিউ হসপিটালত। কেক হারিবার মধ্যে দিয়ে বর্ণাঢ্য র্যালি শুরু হয়, যা পরবর্তীতে 2 ঘটিকায় পার্কভিউ হসপিটালের সম্মেলন কক্ষে বিশ্ব হার্ট দিবস 2024 উপলক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়। তো আমি চিন্তা করলাম ওই যে লাভ চিহ্নটা 14 ফেব্রুয়ারি যেটা দেখায়, সেই 14 ফেব্রুয়ারি 29 সেপ্টেম্বর ওই লাভ চিহ্নটার মধ্যে পার্থক্যটা। এই সেমিনারত উপস্থাপন করে হৃদরোগ বিশেষজ্ঞ ও সেমিনারের প্রধান বক্তা ডাক্তার আ.ই.ম.ন জাহাঙ্গীর সেলিম। আজ 29 সেপ্টেম্বর বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব হার্ট দিবস। এবছরের হার্ট দিবসের প্রতিপাদ্য হচ্ছে হৃদয় দিয়ে হৃদরোগ প্রতিরোধের জন্য সক্রিয় থাকুন। আমরা সবাই জানি যে একটা বয়সের পর হৃদরোগ একটি স্বাভাবিক ব্যাপার, কিন্তু স্টাডিতে দেখা যায় বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলিতে ক্রমাগত বা অপেক্ষাকৃত কম বয়সী মানুষের মধ্যে হার্ট অ্যাটাক হওয়ার প্রবণতা অনেক বেশি। তো এই বয়সে একজন মানুষের যদি হার্ট অ্যাটাক হয়, নিজের এবং পরিবারের জন্য একটা বিশাল বার্ডেন। এবং আমরা জানি যে হৃদরোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। বাংলাদেশে যেহেতু স্বাস্থ্য বীমা নেই, মানুষের পক্ষে এই চিকিৎসা ব্যয় করাও কঠিন হয়ে যায়। সো আমাদেরকে মানুষকে সবাইকে সচেতন করতে হবে যেন হৃদরোগ প্রতিরোধ করা যায়। হৃদরোগ প্রতিরোধের জন্য মূল উপায় হচ্ছে রিস্ক ফ্যাক্টর যেগুলি আছে। আমরা জানি যে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, এবং বাংলাদেশিদের মধ্যে হার্ট অ্যাটাকের সবচেয়ে মোস্ট কমন কজ হচ্ছে ধূমপান পরিহার করা এবং অ্যাক্টিভ থাকা। প্রতিদিন কমপক্ষে 30 মিনিট, সপ্তাহে 150 মিনিট হাঁটা চলা করা। হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার ইকবাল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানত স্বাগত বক্তব্য রাখে হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার এম আলম সাদি। সেমিনারের সভাপতি হিসেবে আসিল পার্কভিউ হসপিটালের ম্যানেজিং ডাইরেক্টর ও অর্থোপেডিক সার্জন ডাক্তার এটিএম রেজাল করি। আজকের বিশ্ব হার্ট দিবসের মূল কারণ হচ্ছে যে হার্ট নিয়ে একটু মানুষের সচেতনতা যেন ভালোভাবেই বেড়ে ওঠে। কারণ হচ্ছে দেখা যাচ্ছে দিনে দিনে হার্ট রোগ বাড়ছে। আগে যেরকম আমরা মনে করতাম যে 40 বছর অথবা 50 বছর আগে মনে হয় কখনোই হার্টের রোগ হবে না, 50 যা হবে 50 বছর পরেই হবে, কিন্তু এখন তো আর সেটা মানছে না। দেখা যাচ্ছে সেই 25 বছর একটা ছেলে আসছে তার বুকে ব্যথা নিয়ে, এটা হার্টের কারণে হতে পারে। তো আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখা যাচ্ছে তার হার্টের রোগেই ছিল। এখন বোঝা যাচ্ছে যে এটা আর আগে সেই দিনগুলো আর নেই, এখন অল্প বয়সেও হচ্ছে। একটা জিনিস আমরা বিশ্ব হার্ট দিবসের একটা কারণ আমরা করছি, একটা কাজ করতে যাচ্ছি, এটা হচ্ছে মূলত পক্ষে এদেরকে একটু সচেতনতা করা। মানুষকে যদি একটু সচেতন করতে পারি, মানুষ অন্তপক্ষে যদি মন খুলে যদি হাসে, মানুষ যদি অলওয়েজ যদি পজিটিভিটি যদি থাকে, সাথে করে যদি তাদের একটু কোঅপারেটিভ যদি থাকে, তাহলে দেখবেন যে অনেক রোগ এমনিতেই কমে যাচ্ছে, মানুষের রোগ অনেক ইমপ্রুভ হয়ে যাবে। এই সেমিনারত বিশেষজ্ঞ প্যানেলত আসিল হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার শফিউল আলম, ডাক্তার রাজীব ঘোষ, ডাক্তার সাইফুল ইসলাম টিপু চৌধুরী, ডাক্তার এম শওকত আকবর, ডাক্তার হাফেজ মোহাম্মদ মুজিবুল হক, ডাক্তার মোহাম্মদ শওকত হোসেন, ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাক্তার রফিক উদ্দিন, শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার আব্দুর রাজ্জাক শিকদার, ডাক্তার মোহাম্মদ সগির, রক্তরোগ বিশেষজ্ঞ মোহাম্মদ জামাল উদ্দিন তানিন, পার্কভিউ হসপিটালের সিসিইউ, আইসিইউ ডাক্তারল, নার্স স্টাফ, পার্কভিউ হসপিটালের বিভিন্ন বিভাগের মেডিকেল অফিসারসকল, ম্যানেজার, মার্কেটিং অ্যান্ড ব্যান্ডের মোহাম্মদ জাহিদুল ইসলাম সর্বজ্ঞা। আজ 29 সেপ্টেম্বর আজ বিশ্ব হার্ট দিবস। এই বিশ্ব হার্ট দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ইউজ হার্ট ফর অ্যাকশন। এটা উদ্দেশ্য হচ্ছে নিজের হার্ট ওরে নিজেই সচল রাখে। আমরা পার্কভিউ হাসপাতাল আমরা এই প্রতি বছরের মতো এবার আমরা এই যে হার্ট দিবস পালন করি। এবার আমরা পার্কভিউ যে এই হার্ট ওর চিকিৎসালয়গুলি অত্যাধুনিক যত মেশিনপত্র সব সংশোধন আছে, বিশেষ করে ক্যাথল্যাব আমরা সব পৃথিবীর সবচাইতে ওয়ার্ল্ডের লেটেস্ট মডেলের ক্যাথল্যাব আমরা সংযোজন করছি। এর মাধ্যমে চিটাগাঙ্গার মানুষ সকল হার্টের যত চিকিৎসা আছে সব কিছু এই ক্যাথল্যাবের মাধ্যমে সম্পন্ন আছে। আমরা পার্কভিউতে আমরা সম্পন্ন করছি এবং আর এই পার্কভিউর মাধ্যমে আরও হার্টের যত ধরনের পরীক্ষা নিরীক্ষা আছে সব কিছু আমরা পার্কভিউতে আছে। তারা আর আশা করছি এর মাধ্যমে চট্টগ্রাম রোগীসকল তারা ভালো চিকিৎসা পাইব এবং ভালো চিকিৎসার মাধ্যমে রোগীসকল তারা হার্টরে সুস্থ রাখিব। খুব মজা। কেন মজা? সেই মানুষও তো বুড়ো বয়সেও তো স্টুডেন্ট হয়। C+ TV চট্টগ্রাম। তখন হচ্ছে একদিন